আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাকের এই ভিডিওটা আর্জেন্টাইন সুপারস্টার আনহেল ডি মারিয়াকে কেন্দ্র করে একেবারে তাকে ডেডিকেট করে আর্জেন্টিনা জাতীয় দল থেকে কোপা আমেরিকার মাধ্যমে অবসর নিয়ে ফেলেছেন। ফিরে আসার সম্ভাবনা নেই, তবে তারপরও ভক্তদের মন থেকে এত সহজে তিনি যে অবসরে যাবেন না সেটা তো একেবারে শতভাগ সত্য একটা কথা। অতি সম্প্রতি একটা ইন্টারভিউ দিয়েছেন যেটা আর্জেন্টাইন মিডিয়াতে অনেক বেশি করে প্রকাশ করা হচ্ছে এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ একটা আপডেট আছে। আর্জেন্টিনার সামনে চিলির বিপক্ষে যে ম্যাচটা খেলতে নামছে, যেটা বাংলাদেশের সময় অনুযায়ী আগামী শুক্রবার ভোর 6টায় অনুষ্ঠিত হবে, যেটা কিনা আর্জেন্টিনা অনুষ্ঠিত হবে বিখ্যাত স্টাডিও মাস মনুমেন্টালে। সেখানে কিন্তু আনহেল ডি মারিয়া উপস্থিত থাকার কথা, না খেলার জন্য নয়, বরঞ্চ ডি মারিয়াকে একটা ট্রিবিউট দেওয়া হবে। আর্জেন্টিনার ফুটবলে এত যে অবদান সেটার কথা আসলে বলে শেষ করার মতো নয়, তবে একটা বিদায় অনুষ্ঠান কিংবা ফেয়ারওয়েলের মাধ্যমে সেটার একটা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে এএফএ, যে কারণে আনহেল ডি মারিয়াও সে অনুষ্ঠানে থাকার জন্য মরিয়া এবং একই সঙ্গে দলের সাথে থেকে তিনি ম্যাচটা কমপ্লিট করার কথা। এখন পর্যন্ত তার বর্তমান ক্লাব বেনফিকাকে জানিয়ে রেখেছেন ব্যাপারগুলো অবশ্যই একটা পেপার ওয়ার্কের থ্রুতে ডিউ প্রসেস ফলো করে তারপর কমপ্লিট হবে। এখন বেনফিকার ফাইনাল সিগন্যালের অপেক্ষা, তবে আর্জেন্টাইন মিডিয়ার একটা অংশ দাবি করেছে ডি মারিয়া শেষ পর্যন্ত সেখানে ছুটি পাবেন এবং এই সংবর্ধনা অনুষ্ঠানে শেষ পর্যন্ত আনহেল ডি মারিয়ার থাকারই কথা। এরপর ইন্টারভিউ প্রসঙ্গে চলে আসি। ডি মারিয়া অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন, যেমন তিনি সামনে একটা ফুটবল কোচিং কোর্সে ভর্তি হচ্ছেন এবং ভবিষ্যতে সেখানে কিছু করা যায় কিনা সেটার একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন এবং রীতিমতো ফান করে বলেছেন লিয়ান্দ্রো পারেদেস তাকে এটার জন্য অনেক বেশি করে পুশ করছেন এবং তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ভবিষ্যতে তিনি লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে কাজ করবেন, অর্থাৎ দুজন একই সঙ্গে কোচিং ক্যারিয়ারে আসবেন। যদিও ব্যাপারটা কিছুটা হলো ফান টোনে ছিল, দেখা যাক ভবিষ্যতে ডি মারিয়া কোচিং ক্যারিয়ারের সেই অপশনটা আসলেই ট্রাই করে দেখেন কিনা। ডি মারিয়াকে অনেক বিষয় নিয়ে প্রশ্ন করা হলো। ডি মারিয়া একটা জায়গা থেকে বললেন অনেকের চোখে তিনি আর্জেন্টিনার অন্যতম সেরা একজন প্লেয়ার, যেমন হাভিয়ার মাস্চারোনো কিন্তু মন্তব্য করেছেন আমার কাছে মেসি এবং ম্যারাডোনা একটা ভিন্ন লেভেলের প্লেয়ার এবং তাদের পরে যদি কারো কথা বলতে হয় আমি অবশ্যই ডি মারিয়ার কথা বলবো। ডি মারিয়া সেই টাইপের উক্তিগুলো সম্পর্কে কিছুটা হলো আমোদে সরে বলেছেন একদিক থেকে চিন্তা করলে আমি আর্জেন্টিনার ইতিহাসে সেরা ফুটবলার, কারণ মেসি এবং ম্যারাডোনা সত্যিকার অর্থে অন্য গ্রহের ফুটবলার, আর্জেন্টাইন হিসেবে আমি কিন্তু সেরা। পরবর্তীতে ডি মারিয়া আরও যুক্ত করেছেন আসলে মেসির সঙ্গে এতগুলো বছর খেলা এবং ম্যারাডোনার অধীনে খেলতে পারা, তাকে একটা সময় কোচ হিসেবে পাওয়া, এটা আমার ফুটবল ক্যারিয়ারের অন্যতম বড় একটা অর্জন বলে আমি মনে করি এবং এতে আমি সন্তুষ্ট। আনহেল ডি মারিয়াকে নানা রকমের প্রশ্ন করা হয়েছিল, যেমন তার ক্যারিয়ারের আর্জেন্টিনার জার্সিতে সেরা গোল কি, সেরা মুহূর্ত কি। এমন প্রশ্নের জবাবে আনহেল ডি মারিয়া বলেছেন আমার কাছে মনে হয় সেরা ম্যাচটা আমি আসলে ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচে কাটিয়েছি। সেখানে আমি যেভাবে খেলেছি, যেভাবে দৌড়েছি, যেভাবে গোলটা করেছি, প্রতিটা মুহূর্ত সেরা ছিল। আমার কাছে মনে হয় 70-75 মিনিট আমি যখন মাঠে ছিলাম আমি সত্যিকার অর্থে সম্ভবত সবচেয়ে সেরা উপলব্ধি পেয়েছি। আমি এর আগে কোপা আমেরিকার ফাইনালে 2021 সালেও কিন্তু মাঠের মধ্যে গলা ফাটাচ্ছিলাম, এদিনও অনেক চিৎকার করছিলাম, অনেক মুভমেন্ট করছিলাম। তবে ব্রাজিলের বিপক্ষে সেই ম্যাচে আমি ওই মুহূর্ত পর্যন্ত নিশ্চিত ছিলাম না যে গোলটা আসলে গোল হয়েছে নাকি অফসাইড হয়েছে, তবে ফ্রান্সের বিপক্ষে ওই জায়গা থেকে গোল করাটা আসলেই সেরা একটা মুহূর্ত ছিল। তবে একই সাথে যদি ফিনিশিং এর কথা বলেন, আমার কাছে ফিনালিসিমায় ইতালির বিপক্ষে ডোনারুমার বিপক্ষে যে গোলটা আমি করেছি সেটার কথা মনে পড়বে, সেটার ফিনিশিংটা আসলে অসাধারণ ছিল। এভাবেই ডি মারিয়া তার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর কথা মনে করলেন। একই সঙ্গে তার দেখা সেরা কোচ সম্পর্কে আলোচনা করতে গিয়ে নাম্বার 1-এ কিন্তু স্কালুনিকে রাখলেন, বললেন স্কালুনি প্রতিটা দিক থেকে, প্রতিটা অ্যাঙ্গেল থেকেই একেবারে সেরা একজন কোচ এবং আর্জেন্টিনা জাতীয় দলে স্কালুনি যা যা কিছু করেছেন সেটাও কিন্তু প্রমাণ করে। একই সঙ্গে 2014 বিশ্বকাপে আর্জেন্টাইন যে কোচ ছিলেন সেই আলেহান্দ্রো সাবেয়ার কথা বললেন এবং বললেন যে সাভেলার অধীনে সত্যিকার অর্থে তিনি সময়টা উপভোগ করেছেন। তার জাতীয় দলের ক্যারিয়ারে সাভেলাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন কোচ ছিলেন। তাকে যখন সবচেয়ে খারাপ কোচ যার অধীনে তিনি খেলতে বাধ্য হয়েছেন এমন প্রশ্ন করা হয়েছে, তখন তিনি কিন্তু একেবারে ডিরেক্ট অ্যান্সার দিয়েছেন। সেটা হচ্ছে নেদারল্যান্ডসের সাবেক কোচ, যিনি কিনা একটা সময় ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ছিলেন যখন ডি মারিয়া ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ার ছিলেন, সেই লুই ভ্যান গাল, যাকে উদ্দেশ্য করে লিওনেল মেসি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সেই অঙ্গভঙ্গিটা করেছেন। শুধুমাত্র আনহেল ডি মারিয়া নয়, এর আগে হুয়ান রোমান রিকলমে থেকে শুরু করে একাধিক আর্জেন্টাইন প্লেয়ারের সঙ্গে ক্লাব ক্যারিয়ারে এই লুই ভ্যান গাল নানা রকমের সমস্যায় জড়িয়েছেন। আর্জেন্টাইন প্লেয়ারদের সঙ্গে তার একটা অন্য রকমের খারাপ সম্পর্ক থাকে, সেটার দিকে ইঙ্গিত করে ডি মারিয়া বললেন ম্যান ইউনাইটেডের শুরুর দিকে আমি বেশ ভালো করছিলাম, ভালো মানিয়ে নিচ্ছিলাম, তবে তার কিছুদিন পর থেকে কোচের সঙ্গে আমার ঝামেলা হয়। অর্থাৎ এখানে ক্লিয়ারলি তিনি ভ্যান গালের সঙ্গে যে আর্জেন্টাইন প্লেয়ারদের একটা দূরত্ব আছে সেটার দিকে ইঙ্গিত করলেন। সেটা যাই হোক, মূল কথা হচ্ছে ডি মারিয়ার ফেয়ারওয়েলের সেই উদযাপনটা এখনো বাকি আছে। আশা করছি চিলির বিপক্ষে ম্যাচের আগে এবং পরে সেই জিনিসটা করা যাবে। ধন্যবাদ সবাইকে।